রহমতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইনরা কেমন ভালোবাসতো, যুগে যুগে সেটা প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? নবীজিকে কেমন ভালোবাসতেন আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের মাধ্যম থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই জানি একজন সাহাবী রয়েছে, নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে তাকে গোসল করানো হয়েছে, আসমানে গোসল করানো হয়েছে জমজমের পানি দ্বারা। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই ঘটনাটা আপনাদের মাধ্যমে বলে চলে যাব। দেখেন আশিকে রাসূল কেমন হয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধে যেতে হবে। আমার বন্ধুরে, হযরতে হানজালা সদ্য বিবাহিত, হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। আজকে তার বাসুর সজ্জানাত। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। হযরতে হানজালা বাসুর সজ্জারাত করলেন। সারা রাত্র বাসুর সজ্জা করার পর কিতাবের লেখক লেখেন, ফজরে রক্ত হবে তার আগ মুহূর্তেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কেমন যেন আওয়াজ আসলো। কে জানি বলতেছে, কুতিলা মুহাম্মাদুন, কুতিলা মুহাম্মদ। আমার নবীজি আর দুনিয়ায় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নাই। কাফের মুশরিকেরা আমার নবীজিকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। যখন এই কথা হযরত হানজালার কানে পৌঁছে গেল, হযরত হানজালা অবাক হয়ে গেলেন। আহারে, আমার নবীকে কারা জানি কিভাবে জানি হত্যা করলো, আর আমি হানজালা আজ বাসর সজ্জারাত নিয়ে ব্যস্ত। হযরতে হানজালা মুখের পানি ফেলে দিলেন, গোসলখানা থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যে প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, দাও দাও, দ্রুত দিয়ে দাও, তুমি আমার খঞ্জরটা দিয়ে দাও, তলোয়ারটা দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আপনি কি ভুলে গেছেন নাকি যে আপনি তো নাপাক অবস্থায় রয়েছেন? আপনার জন্য গোসল ফরজ হয়ে গিয়েছে। আপনার তো আগে গোসল করতে হবে, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন। হযরতে হানজালা তার স্ত্রীর দিকে তাকাইলেন, তাকায় ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, আমি যদি জীবনে বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে দুনিয়ায়, আর যদি আমি মারা যাই তাহলে তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে। ও প্রাণের স্ত্রী, আমার গোসল করার এক মুহূর্ত সময় নাই। কারণ হলো আমি সাহাবী হানজালা যখন শুনতে পেরেছি কুতিলা মুহাম্মদ, আমার ইতিম নবীকে
কারা জানি মেরে ফেলেছি, আর আমার ইতিম নবীকে যদি হত্যা করে, আর আমি হানজালা যদি গোসলের কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি হানজালাকে যদি আল্লাহ রব্বুল আলামিন ধরে ফেলে, আর যদি ডাক দিয়ে বলে, হানজালা তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, কাফের মুশরিকরা হত্যা করলো। ও হানজালা, আমি তো তোমাকে দুনিয়াতে তৈরি করেছিলাম আমি আল্লাহর দাসত্ব করার জন্য, তুমি তো নবীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, তাহলে যেদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হলো, তুমি কেন বাসর সজ্জারাতে ব্যস্ত ছিলা? তুমি কেন গোসলখানায় ব্যস্ত ছিলা? ও বিবি, এই জন্য আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, যত দ্রুত সম্ভব আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই। আমার বন্ধুরি, লক্ষ্য করে নবীজির প্রতি নবীজির আশিকদের কেমন ভালোবাসা ছিল, একটা বার একটু চিন্তা করে দেখেন। শরীর নাপাক হযরতে হানজালা খঞ্জর হাতে, তরবাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে পড়লেন। তীব্র গতিতে যুদ্ধের ময়দানে পৌঁছেই অনেক কাফের মুশরিকদেরকে তিনি নিহত করলেন, হত্যা করলেন। অবশেষে একজন কাফেরদের লিডারের কাছে যখন চলে গেলেন হানজালা, কাফেরদের লিডার যখন শব্দ করলেন, যখন চিৎকার করলেন, লক্ষ্য করে দেখলেন হযরতে হানজালা তীব্র গতিতে আসতেছে। আর হযরতে হানজালা অনেক ভালো একজন যোদ্ধা ছিলেন, বীর সাহসী একজন মানুষ ছিলেন। এই জন্য কাফেরদের সর্দার ভয় পেয়ে অন্যজনকে ডাক দিলেন। এমত অবস্থায় হযরত হানজালাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন কাফের মুশরিকরা। আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চতুর্দিক থেকে তরোয়াল বল্লম তীর নিক্ষেপ করা শুরু করলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটে পড়লেন, মাথাটা উঁচু করে তাকিয়ে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখা যায় কিনা। দূর দূর বহুদূর, যত দূর পর্যন্ত তার চোখ যায় সে অনেক দূর পর্যন্ত তাকিয়ে দেখলেন নবী মুহাম্মদকে দেখা যায় না। আমার বন্ধুরে, শরীরের যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সর্বশেষ তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। কিতাবের লেখক লেখেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করা হয়েছিল যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। হযরত হানজালার চেহারা দেখে বোঝা যাইত না যে এটা কার লাশ। যুদ্ধ শেষ হয়ে গেল, হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে নবীজি একত্রিত হতে বললেন আর দায়িত্ব দিলেন, শোনো সাহাবীরা, যারা এই যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের লাশ গোসল করানো যাবে না, তাদের লাশগুলোকে রক্তাক্ত অবস্থায় সুন্দর করে দাফন করে দাও, কোনো গোসলের প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তখন হযরতে হানজালার বিবি দৌড় দিয়ে আসলেন, আয়েশা নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবীজি আমার, আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করে দেন গো নবীজি, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আরে কি বলো, সমস্ত সাহাবীকে বিনা গোসলে দাফন করব, তাহলে তোমার স্বামীকে কেন গোসল করে দাফন করব? এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের একটা প্রমাণ। এটাই তো আমি কিয়ামতের দিন মুসিবতের সময় যারা শহীদ হয়েছে ইসলামের রাস্তায় তাদেরকে আমি নবী ডাক দিয়ে আল্লাহকে দেখাবো, দেখো আল্লাহ, আমাদের সাহাবীরা ছিল মাজলুম, আমরা ছিলাম মাজলুম, জুলুমকারীরা এভাবেই জুলুম করেছে আমাদের সাথে। জুলুম হয় কি হয় না বলেন? এই দুনিয়ায় কি জুলুম হয় কি হয় না বলেন? আমরা গত 17 বছর জুলুম দেখি নাই, দেখছি কিনা বলেন? আবারও কি জুলুম দেখতেছি? দেখবেন বিভিন্ন অটো স্ট্যান্ডে চাঁদাবাজি হয় কি হয় না, দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ধর্ষণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু। আরে দেশ কি কখনো ভালো হবে না? এদেশের দায়িত্বে যারাই যায় আমরা লক্ষ্য করে দেখি
তারাই কেমন যেন স্বৈর শাসকে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের কোনো দায়িত্ব যদি তোমার কাঁধে পড়ে তাহলে এমনভাবে পালন করতে হবে যেমনভাবে সাহাবা আজমাইনরা পালন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের খলিফা, কিন্তু কি করেছেন? আটার বস্তা মাথায় করে নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছেন। এরপরেও তিনি আফসোস করেছেন, আহারে এত বড় একটা রাজ্য আমি শাসন করি, কোথায় কোন ব্যক্তি যেন না খেয়ে আছে, কাল কিয়ামতের ময়দানে আমাকেও এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর আমাদের শাসকগুলো কি করে বলেন তো? আরে কে খাইলো না খাইলো দেখার টাইম নাই, আমি গরুর মাংস ছাড়া ভাত খাই না। কথা বলেন ঠিক কিনা? স্বভাব আছে কি আছে না বলেন? এই হলো আমাদের বর্তমান প্রেক্ষাপট। এই জন্য যে কথাটি বলতেছিলাম, হযরত হানজালার স্ত্রী দৌড়ে আসলেন, এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি সমস্ত সাহাবীকে বিনা গোসলে দাফন করে দেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে দাফন করিয়েন না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কেন তোমার স্বামীকে বিনা গোসলে দাফন করা যাবে না, এই ব্যাপারে বলো। এবার হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, নবীজি আমি কোন সাহাবীর স্ত্রী জানেন কিনা জানি না, ও নবীজি আমি হলাম হযরত হানজালার স্ত্রী। নবীজি আমার, গতকালকে যখন আপনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ঠিক তখনই আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একান্ত সময় কাটাই, রাতে বাসর সজ্জা হয় আমাদের। ও নবীজি আমার, বাসর করার পরে যখন আমার স্বামী শরীর যখন নাপাক হয়ে গিয়েছে, নবীজি কে জানি কোন দিক দিয়ে জানি এই মদিনার জমিনে রটায় দিয়েছে কুতিলা মোহাম্মদ নবী নাই, কে জানি নবী মোহাম্মদকে হত্যা করেছে। এই কথা যখন আপনার প্রিয় সাহাবী হানজালা শুনতে পেরেছে, নবী ও নবীজি আমার, আপনার প্রিয় সাহাবী হানজালা যখন শুনতে পাইল তখন আপনার সাহাবী এক মুহূর্ত ধৈর্য ধরে নাই। ও নবীজি আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রিয় সাহাবী তরোয়ালটা নিয়ে একটা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ও নবীজি আমার মনে হয়েছে আমার হাজবেন্ডের সাথে বুঝি আর আমার দেখা হবে না, আমার স্বামীর সাথে বুঝিয়ে আর আমার দেখা হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন আমার অন্তরের মধ্যে একটা ভয় ধরে দিয়েছে। আমার মনে হয়েছে আমার প্রাণের স্বামী আজকে যুদ্ধের ময়দানে যে শহীদ হবে। ও নবীজি আমি জানি না আপনার সেই সাহাবী জীবিত আছে কিনা, আমি জানি না, তবে আমার মনের সন্দেহ তিনি জীবিত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার স্ত্রীর কথা শোনা মাত্র চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে নবীজির। আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা এদিকে আসো, তোমরা খুঁজতে থাকো কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তোমরা খুঁজে খুঁজে বের করো। আর এর মধ্যে থেকে দেখো তো হযরত হানজালার লাশটা কোথায়। আমার বন্ধুরে সাহাবীরা দূর দূর বহু দূর পর্যন্ত খুঁজতে লাগলো আর দেখতে লাগলো কোথায় হানজালার লাশ। সমস্ত সাহাবীদের যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদ সাহাবীদের লাশ একত্রিত করা হলো, কিন্তু হযরতে হানজালার লাশ কোথাও দেখা যায় না। আমার বাবাজি হযরতে হানজালার লাশ কোথায় গেল? বিভোর হয়ে সব তাকিয়ে রয়েছেন হযরতে হানজালার লাশ কোথায়। হঠাৎ করে মাঠের এক কর্নারে দেখলেন হযরত হানজালার লাশ দেখা যায়, দৌড় দিয়ে চলে গেলেন। দৌড় দিয়ে সাহাবাদ মাইন্ডে যাওয়ার পরে দেখলেন আরে হযরত হানজালা কেমন যেন মুস্কি হাসছে, তার চুল বেয়ে বেয়ে পানি ঝরছে, তার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি ঝরছে। এবার সাহাবাদ মাইন্ডা দৌড় দিয়ে চলে গেলেন নবীজির কাছে। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি ও নবীজি আমার, আমরা হানজালার লাশ পেয়েছি গো নবীজি, তবে হানজালার লাশ গোসল করানোর কোনো প্রয়োজন নেই গো নবীজি। নবীজি জিজ্ঞেস করলেন, কেন গোসল করার প্রয়োজন নেই? সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, গো নবীজি একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে গো নবীজি। কেমন যেন হযরত হানজালার লাশ থেকে মিশকে আম্বারের ঘ্রাণ আসতেছে,
কেন যেন হযরত হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি ঝরে, কেন যেন চিপগুলো বেয়ে বেয়ে পানি ঝরে। ও নবীজি, কেন জানি মনে হয় যে সদ্য হানজালাকে গোসল করানো হয়েছে, তাও এমনি এমনি কোনো পানি দ্বারা তাকে গোসল করানো হয় নাই নবীজি। মনে হয় হানজালাকে জান্নাতি পানি দ্বারা গোসল করানো হয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ তার শরীরে ব্যবহার করা হয়েছে, যেই ঘ্রাণে নবীজি আমরা জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। নবীজি আরশে মুআল্লার দিকে তাকাইলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, হযরতে হানজালা আপনাকে যে পরিমাণ ভালোবেসেছে, আপনার জন্য যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া হযরত হানজালার গোসলের ব্যবস্থা আরশে মুআল্লাই করে দিয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা নবীজির আশিক হতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে ধন্য, আমাদের জন্য হতে পারে জান্নাত, আমরাও জান্নাতে যেতে পারবো, কোনো বিষয় না জান্নাত। কথা বলেন ঠিক কিনা? একটা সময় তো যুদ্ধ করা লাগতো, একটা সময় ইসলামকে কায়েম করতে গিয়ে মার খাওয়া লাগতো, কত কি করা লাগতো। আর বন্ধুরে, আজকে আমরা এমন একটা জামানায় এসে পড়েছি, যেই জামানার মধ্যে যুদ্ধ করতে হয় না, তীর বল্লম দিয়ে যুদ্ধ করতে হয় না, ছুরির আঘাত করতে খেতে হয় না। তারপরেও আমরা প্রিয় ভাইয়ের আমার নামাজ পড়ি না ঠিক মতো। এদেশে মুসলমানের পক্ষে কথা কেউ বলে না। এদেশে কতবার একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, কত ওলামা একরাম এই কথা বলতে গিয়ে শহীদ হয়ে গেল, কেউ জেলে বসে মরল, কেউ আয়না ঘরে বন্দি থাকলো, তারপরেও দেশে ইসলাম কায়েম হলো না। তার মানে বুঝতে হবে আমাদের ইসলামের মধ্যে অনেক বেশি ভুলভ্রান্তি রয়েছে।